২৪ জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে দুইজনকে হত্যা ও একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি করার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হয়েছে আজ। রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন ও আরেক পুলিশ সদস্যকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত জাবেদ আখতারের রিপোর্টে। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর যে কয়েকটি এলাকা ছিল উত্তাল, এর মধ্যে রামপুরা বনশ্রী অন্যতম। ওই বছরের ১৯ জুলাই জুমার নামাজের পর বনশ্রীর এইচ ব্লকে মোহাম্মদ নাদিম হোসেন নামে এক ব্যক্তি পুলিশের গুলিতে শহীদ হন। একই এলাকার একটি ভবনের কার্নিশে ঝুলন্ত অবস্থায় আমির হোসেন নামে এক তরুণকে ৬ রাউন্ড গুলি করে আহত করে পুলিশ। গুলি করছি কোন কারণে? আমার কোনো অপরাধ নাই। সেদিন বিকালে বনশ্রীর এইচ ব্লকে পুলিশের ছোড়া গুলির একই বুলেট শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের পেটে লাগে। পরদিন তার মৃত্যু হয়। মুসা বেঁচে গেলেও চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়েছে ছোট্ট এই শিশুটিকে। জীবনটা আমার পুরো তছনছ করে দিল। এই ৩টি অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ৫ সদস্যের বিরুদ্ধে গত বছরের ১৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। শুরু হয় বিচার। ২৩ অক্টোবর শুরু হয় সাক্ষ্য গ্রহণ, শেষ হয় এবছরের ১৩ জানুয়ারি। সাক্ষ্য নেওয়া হয়েছে ১৪ জনের। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের বিরুদ্ধে আনা ৩টি অভিযোগ পড়ে শোনান বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী, আর সাজার অংশ পড়েন বিচারপতি শফিউল আলম মাহমুদ। কমিশনার হাবিব রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল সরকারকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। শহীদ পরিবার এবং আহতর পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, অপরাধের মাত্রা বিবেচনায় ৫ আসামির সবাই সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। দুইজনকে হত্যা করলো, দুইজনকে তারা এই নির্মমভাবে তারা আহত করলো, এইটাই হচ্ছে গ্রেভিটি অফ অফেন্স। তবে চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান। তার কাছে কোনো অস্ত্র ছিল না। ১৯ জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল এবং সেজন্য আমরা এগ্রি এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। 2টা থেকে 3টা পর্যন্ত যদি ওই মামলাগুলো অকারেন্সগুলো হয়ে থাকে, তাহলে আমার ভাই 3:45 পর্যন্ত রামপুরা টিভি ভবনে, তাহলে সে ওই মামলা কিভাবে সে অকারেন্সগুলি করলো? এ নিয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের 5টি মামলার রায় হলো। এই বন্ধের আগেই অথবা বন্ধের পরপরই 10টি মামলায় নতুন করে রিপোর্ট দাখিল হবে এবং ফরমাল চার্জ দাখিল হবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।